তাহলে আমরা ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স ইন্টিগ্রেশন ইউভিটা কখন করব আমরা? যখন দেখব অন্য কোনো উপায় নাই, ঠিক আছে, প্রতিস্থাপন হচ্ছে না, এটাকে ভাঙা যাচ্ছে না, ডিডিএক্স মিলছে না, তখন আমরা প্রতিস্থাপন করব। আর যদি কোনোটাই না হয় তখন আমরা এই ইউভি মেথডটা অ্যাপ্লাই করব। ইউভি মেথড কি? ইউ ইন্টিগ্রেশন বিডিএক্স মাইনাস ডিডিএক্স ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স টোটাল ডিএক্স। এটা ছিল ইন্টিগ্রেশনের ইউভি, ইউভি মেথডটা। ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, ইউ কে রেখে বি কে, তারপরে ইন্টিগ্রেশন ডিডিএক্স, এই পার্টটা এখানে তুলে দিয়েছি। আর ইউভি ধরার জন্য আমরা একটা কমন কথা বলেছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল যদি যাকে আগে চিনি তাকে ধরবো। তবে একটা কথা আছে, এই মুহূর্তে যদি আমার সাথে যদি বিশেষ কোনো সেলিব্রিটি যদি হেঁটে যায়, ঠিক আছে, লাইক কি বলবো, বাংলাদেশের কোন সেলিব্রিটি কি হতে পারে এটা? হ্যাঁ, যাই হোক, একজন সেলিব্রিটি হেঁটে, তুমি কিন্তু আমার সাথে একটা সেলফি করবে না, ওনার সাথে। কে, কার নাম বলো মাটি? স্যার বুবলি। আচ্ছা ঠিক আছে, খারাপ না, ঠিক আছে, একটা নাম ভালো, বুবলি। তাহলে বুবলি যদি হেঁটে যায় এই মুহূর্তে, হ্যাঁ, শান্ত এসে কি বলবে যে স্যার আপনি একটু দূরে যান, আপনি বেশি কালো, আপনি একটু, আমি বুবলি আপুর সাথে একটা সেলফি তুলি, একটা ছবি তুলি। যাই হোক, এটা আমার প্রাপ্তি। হ্যাঁ, যদিও এটা হবে না কখনো। কালকে কি মডেল টেস্ট হবে? হ্যাঁ, ঠিক আছে। মডেল টেস্ট না পিছাবেন? ওইটা তো বলছি, ওইটা তো আলোচনা বলে ফেলছি, তোমরা ওকে বুঝিয়ে দিও, ঠিক আছে। এখন লন এবং ইনভার্স, এই লন এবং ইনভার্স হচ্ছে ইন্টিগ্রেশনের ভিআইপি, ঠিক আছে, সেলিব্রিটি। যদি ওরা কোনো ফাংশনে থাকে, ওদেরকে মাস্ট ইউ ধরতে হবে, ওদেরকে অবশ্যই ইউ ধরতে হবে। যদি লন এবং ইনভার্স যদি কোনো ফাংশনে থাকে, যদি x ln x হয়, ইন্টিগ্রেশন x ln x dx, তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে অবশ্যই ভাবতে হবে যে x কে আগে চিনি, x হয়েছে এই ln x, এই হচ্ছে একটা সেলিব্রিটি, আমাদের সেলিব্রিটির সাথে আগে সেলফি তুলতে হবে, ঠিক আছে। মানে ln x কে আগে ইউ ধরতে হবে, ইনভার্স কে ইউ ধরতে হবে, এটা মাস্ট, এই কাজটা আমরা করবই। x sin x না, sin x কোনো সেলিব্রিটি না, আমরা কাকে আগে চিনি? x কে আগে চিনি, x এর সাথে আগে ছবি তুলবো, x কে আগে ইউ ধরবো। কথাটা পরিষ্কার? কথাটা একটু ভাবো, আমি তোমাদেরকে 1 মিনিট একটা বিরতি। স্যার আপনার সাউন্ড বন্ধ হয়ে গেছে।
মাই বয় ক্লিয়ার? যদি কখনো x ln x থাকে অবশ্যই আমাকে লন এবং ইনভার্স এরা হচ্ছে সেলিব্রিটি ভিভিআইপি, ঠিক আছে? ভিভিআইপি মানে সিআইপি ধরতে পারো, সিআইপি ওদেরকে আগে ধরতে হবে। আমরা যদি এই কথাটা মেনে নিই তাহলে আমাদের লিয়েট ফিয়েট এসব ধরার কোনো দরকার নেই, যে কে কাকে আগে ধরবো, যাকে আগে চিনি তাকে আগে ধরবো, বাট লন এন্ড ইনভার্স ওদেরকে আগে ধরতে হবে। যাকে আগে চিনি তাকে আগে ধরবো, তবে কথা কি লন এবং ইনভার্সকে আগে ধরতে হবে যদি ওরা থাকে। দেখো নাম্বার 2, 2 নম্বর একটা অঙ্ক, 2 এর 1 ইন্টিগ্রেশন x cos square x dx, x cos square x dx। আমি কাকে আগে চিনি? আমি x কে আগে চিনি, x কে u ধরবো। এখানে প্রতিস্থাপন করা যাবেই না, প্রতিস্থাপন হবে না, এখানে তো প্রতিস্থাপন হবে না। তাহলে আমি কাকে ধরবো? cos square x কে b ধরবো, এটাকে u ধরবো। কিন্তু cos square x এর তো ইন্টিগ্রেশন নাই, cos square x এর তো ইন্টিগ্রেশন নাই। কি করতে হবে? এটাকে হাফ দিয়ে পাওয়ার ভেনিশ করে নিতে হবে, এটাকে হাফ দিয়ে পাওয়ার ভেনিশ করে নিতে হবে। তাহলে আমরা একটা হাফ দিলাম ইন্টিগ্রেশন x টু cos square x dx, হাফ দিলাম আর একটা 2 দিলাম, x টু cos square x dx, হাফ ইনটু ইন্টিগ্রেশন x টু cos square x 1 প্লাস cos 2x dx, 1 প্লাস cos 2x dx, 2 cos square x। পাওয়ার ভেনিশ করতে হবে। তোমাদের মনে আছে কিনা যে পাওয়ার ভেনিশ করার কথা, যে পাওয়ার ভেনিশ করতে হবে, যদি পাওয়ার থাকে পাওয়ার ভেনিশ করতে হবে। তাহলে হাফ ইন্টিগ্রেশন x ইনটু 1 মানে x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন x cos 2x dx। x into 1 x dx, x cos 2x, x cos 2x dx। এখন তোমরা এই x এর ইন্টিগ্রেশন পারো, x এর ইন্টিগ্রেশন কত? হাফ x কত? x স্কয়ার ওভার 2 প্লাস হাফ। এইটাকে আমরা নরমালি করলেও পারি, অথবা যদি মনে করি যে শর্ট মেথডে করে ফেলবো, এটাকে ইউ ধরে এটাকে বি ধরে শর্ট ফর্মে করে ফেলবো, ওইটাও করতে পারি। আমি দেখাই দিচ্ছি। ইন্টিগ্রেশন সবচেয়ে বড় একটা ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, কাকে ইউ ধরবো? এক্স কে ইউ ধরবো। নুসরাত, ইউবি ধরার জন্য আমি আরেকটা কথা বলেছি, ইউবি ধরার জন্য কি কথা বলেছি, এই কথা তাহিয়ার মুখ থেকে তুমি শোনো। তাহিয়া বলো। যাকে আগে চিনবো তাকে যাকে আগে চিনবো তাকে ধরবো, আগে তাকে ইউ ধরবো। তারপরে আর কথা বলিনি, আর কিছু বলিনি। স্যার আমি বলি। তুমি বলো, শান্ত বলো। স্যার আপনি আর বুবলি যদি একসাথে হেঁটে যায় তাহলে আমাকে আপনার সাথে সেলফি তুলতে হবে, কারণ আমি আপনাকে চিনি। এটা বলছি? এই এটা মাটি বলো, মাটি ভালো করে বলো কি বলছি বলো। শুনি নাই। স্যার মাটি বলো। ইউ কে ধরলে, ইউ যেটাকে ধরবেন স্যার ওটাকে শুধু ডিফারেন্সিয়েশনই করবেন, আর যেটা ভি ধরবেন সেটা শুধু ইন্টিগ্রেশনই করবেন। আর আর কার কাছে শুনবা? মাটির কাছ থেকে শুনো দেখি, মাটি ইউবি ধরার নিয়মে কি বলছি, ইউবি ধরার জন্য কি বলছি। স্যার আর কি আছে? সবাই তো সবই বলেছে। ফাটায় ফেলবো ধরে, ঠিক আছে? একটা মেনু নতুন আসছে, আমি কি লন আর স্যার ইনভার্স যাকে থাকলে চিনি তাকে অবশ্যই ধরতে এটাকে হবে, ইউ আর লন ধরতে এর হবে। তাকিয়ে বলেই দিতে মিম বলো, মিম মিম আমার সবচেয়ে বড় হাতিয়ার এখনকার। স্যার যাকে চিনি তাকে ধরবো, আর যদি লন বা ইনভার্স থাকে তাহলে সেটাকে ধরতে হবে। নরমালি হচ্ছে যাকে আগে চিনি তাকে ইউ ধরবো, x sin x এর মধ্যে x কে চিনি x কে ইউ ধরবো। কিন্তু যদি লন এবং এটা তো ইনভার্স তাহিয়া থাকে, বলছে। লন এবং ইনভার্স যদি থাকে, লন এবং ইনভার্স হচ্ছে আমাদের ভিআইপি পারসন, ওদেরকে আগে ধরতে হবে। এই লন এবং ইনভার্স যদি থাকে তাহলে অবশ্যই লন আর ইনভার্সকে আগে ধরতে হবে।
আমাকে একজন জিজ্ঞেস করছো স্যার যদি দুইটাই থাকে তাহলে কি করবে? দুইটা একসাথে থাকবে না তোমাদের, ঠিক আছে? দুইটা একসাথে থাকবে না। আচ্ছা তাহলে এখানে কাকে ইউ ধরবো আমরা? এটাই তো x কে ইউ ধরবো cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx x ইন্টিগ্রেশন cos 2x dx হোল dx। আরো একটা থার্ড ব্র্যাকেট হওয়ার কথা। আমি এই ফাঁকে ইউবি ধরার কথাটা আমি আরেকবার বলি, নরমালি যাকে আগে চিনবো তাকে ইউ ধরবো, কিন্তু যদি কখনো লন এবং ইনভার্স থাকে, যদি কখনো লন এবং ইনভার্স একসাথে থাকে তাহলে অবশ্যই আমরা লন অথবা ইনভার্স এই দুজনের একজনকে আমাদের ইউ ধরতে হবে। এটাই আমাদের ইউবি ধরার একদম লাস্ট কথা। নরমালি যাকে আগে চিনি তাকে ইউ ধরবো, কিন্তু যদি লন এবং ইনভার্স চলে আসে, চিনি টিনি বাদ, ও সব বাদ, ঠিক আছে? আগে নেতাকে আগে ধরতে হবে, নেতাকে আগে বসাইতে হবে, মানে নেতাকে ইউ ধরতে হবে, নেতাটাকে লন এবং ইনভার্স। তাহলে x স্কয়ার ভাগ 2 প্লাস হাফ ইন্টিগ্রেশন তো শেষই হয়ে গেছে, ব্র্যাকেট x তো xই, cos 2x এর ইন্টিগ্রেশন কত? sin 2x স্যার x²/4 হবে তো? হ্যাঁ 2 দুগুণে 4 না, 2 দুগুণে 4, x স্কয়ার ভাগ 4 cos 2x ইন্টিগ্রেশন কত? sin 2x ভাগ 2 মাইনাস ddx x এর কত? ddx x হচ্ছে 1, ddx x হচ্ছে 1, cos 2x কত? sin 2x ভাগ 2, sin 2x ভাগ 2 dx। বাস, এরপর তুমি sin 2x এটা তুমি করতে পারো, x স্কয়ার ভাগ 4 প্লাস 1 ভাগ 2 ইনটু x ভাগ 2 sin 2x মাইনাস sin 2x এর ইন্টিগ্রেশন কত? sin 2x এর ইন্টিগ্রেশন তো মাইনাস আসবে, প্লাস cos 2x আগে 2 ছিল, আরেকটা 2 আসবে পরে আবার প্লাস c। অ্যানসার একটা হাফ তো আগেই ছিল, sin 2x থেকে আরেকটা 2 নিচে আসবে, sin 2x থেকে আরেকটা 2 নিচে আসবে, sin 2x এর জন্য আরেকটা 2 নিচে আসবে, আর sin এর ইন্টিগ্রেশন মাইনাস আসে, ওই মাইনাসটাকে প্লাস করে দিয়েছে, sin এর ইন্টিগ্রেশন মাইনাস আসে, ওই মাইনাসটাকে সে প্লাস করে দিয়েছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে মুছে দিচ্ছি। এখন যদি এমন হয়, কেমন? যদি একের সবগুলোই সেম, ঠিক আছে? একের গুলো দুইয়ের গুলো নিয়ে কথা বলছি না, আমি 3 এ চলে যাচ্ছি। নাম্বার 3 ইন্টিগ্রেশন sin ইনভার্স x dx, ইন্টিগ্রেশন sin ইনভার্স x dx। sin ইনভার্সের ইন্টিগ্রেশন নাই, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন করার ডাইরেক্ট সূত্র নেই, সেক্ষেত্রে অবশ্যই ইউভি করতে হবে, কিন্তু এখানে ইউও নাই বা ভিও নাই, একটা ফাংশন মাত্র এখানে আছে, sin ইনভার্স x আছে। সেই ক্ষেত্রে আমরা আরেকটা ফাংশন 1 কে আমরা বলবো যে তুই ফাংশন একটা sin ইনভার্স x dx। এখন কথা হচ্ছে আমরা তো স্যার 1 কে আগে চিনি, স্যার 1 কে এমন আগে চিনি, কখন চিনি জানি না, ঠিক আছে? এত পরিচিত আমাদের, হ্যাঁ, ব্লাড কানেকশন আমাদের সাথে, কিন্তু sin ইনভার্স x আসছে, সেলিব্রিটি আসছে বুবলির সাথে, হলে আমরা কি করব? আগে বুবলির সাথে সেলফিটা তুলবো, ঠিক আছে? হ্যাঁ, এটাই শান্ত বলতেছিল যে স্যার বুবলির সাথে সেলফি তুলবো না। ব্যাপারটা বুবলি না, অন্য কারো সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে আমাদের ম্যাথের সাথে, আমরা জাস্ট একটা নাম নিয়েছি মাত্র। তাহলে এটা হচ্ছে ভিআইপি পারসন, ওকে আগে ইউ ধরতে হবে। আমরা এটাই বলতেছিলাম যে ইনভার্স এবং লন যদি এক থাকে, ইনভার্স এবং লন এই দুইটা ফাংশন যদি থাকে, কখনো পরিচয় দিয়ে কাজ হবে না, ঠিক আছে? এর সাথে আগে কানেকশন, sin ইনভার্স x ইউ ধরতে হবে, sin ইনভার্স x ইন্টিগ্রেশন 1 dx।
মাইনাস ইন্টিগ্রেশন ddx sin inverse x integration 1 dx whole dx. Sin inverse x integration 1 dx minus integration ddx এটা তুলে দিছি। আমি আবার বলি, আমি কিন্তু এই পার্টটা কিন্তু আমি পড়ি না, মনে রাখি না। কেমনে মনে রাখি স্যার? স্যার আপনি এটাই তুলে দেন, সামনে শুধু একটা ddx আপনি লিখে দেন, সামনে একটা ddx দিয়ে, সামনে একটা ddx দিয়ে আমরা এই পার্টটা তুলে দিই। ইউ ধরবো বললাম না। কোনটা বলো বলো? 1 কে কেন ইউ sin ইনভার্স x এর মূলত আমরা যাকে b ধরি তার ইন্টিগ্রেশন করতে হয়, sin ইনভার্স এর ইন্টিগ্রেশন নাই, sin ইনভার্স x এর ইন্টিগ্রেশন নাই, এই কারণে ln x ইন্টিগ্রেশন নাই। এইজন্য আমরা বলতেছি sin x এবং ln ইনভার্স থাকলে আমরা তাদেরকে কখনোই ইউ ধরতে পারবো না, বি ধরতে পারবো না। এইজন্য আমরা বলেছি কি sin ইনভার্স থাকুক আর ln থাকুক আর tan ইনভার্স থাকুক cot থাকুক, এই ইনভার্স ফাংশনকে কখনো আমরা বি ধরতে পারবো না, ওদেরকে আগে ইউ ধরতে হবে। তাহিয়া কথা কি বুঝছো? জি যদি থাকে x ln x কাকে ইউ ধরবা তুমি? স্যার x কে এইটাই বুঝাইছি এতক্ষণ পর্যন্ত। ln x কে স্যার ln x কে হ্যাঁ, সারা গল্প বলার পরে বলে সীতা কার বাপ? সীতা তো একটা মেয়ের নাম, সে তো কার বাপ হতে পারে না। স্যার ln x কে ইউ ln x কে ইউ ধরতে হবে। যদি হয় x sin ইনভার্স x, x sin ইনভার্স x কাকে ইউ ধরবো? sin ইনভার্স x কে। এখানে পরিচয় কাজ করবে না, ln এবং sin ইনভার্স BIP CIP সেলিব্রিটি ওদেরকে আগে ধরতে হবে। যদি থেকে শুধু sin ইনভার্স x তাহলে আরেকজন কে? আরেকজন 1 sin ইনভার্স কিউ ধরতে হবে। শুধু ln x আরেকজন হচ্ছে 1 ln x কিউ ধরতে হবে, 1 কে বি ধরতে হবে। এখন তুমি স্যার এটা কেনই করতে হবে এটা আমি দুপুরে দেখাইছি। এই ট্যাপটা করলাম কি হাতুড়ি দিয়ে বাড়ি দিলাম, গ্লাসটাকে ফার্স্টটা টুকরো করলাম। তোমাকে বলি এটা জোড়া দাও, তুমি করো কি শেপে শেপে মিলাইবা। এখন যদি বলি না এই টুকরাটা এখানে মিলাইবা না, কেন মিলাইবা? ইন্টিগ্রেশন হচ্ছে কি জোড়া লাগানো, ইন্টিগ্রেশন জোড়া লাগানো, ডিটিএক্স হচ্ছে কি হাতুড়ি দিয়ে ঠাস ঠাস করে ভেঙে ফেলা, আর ইন্টিগ্রেশন হচ্ছে জোড়া লাগানো। এই জোড়াটা যদি তুমি শেপ না মিলে যদি লাগাও কোনোদিন এটাকে আর স্মুথ হবে না, এটা ইন্টিগ্রেশন মিলবে না, ইন্টিগ্রেশন হবে না, যুগজীকরণ হবে না, ঠিক আছে? এই জন্য এটাকে এইভাবে জোড়াটা লাগাতে হবে, নতুন ইন্টিগ্রেশন শেষ হবে না, এটা চলতেই থাকবে, ইন্টিগ্রেশন মৃত্যু পর্যন্ত চলবে। তাহলে 1 ইন্টিগ্রেশন কত? x, 1 ইন্টিগ্রেশন হচ্ছে x, সামনে লিখলাম x sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স x এর ddx কত? 1 ভাগ √1 মাইনাস x স্কয়ার, আর শুধু 1 ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার x dx। নুসরাত ঠিক আছে? জি স্যার 1 ইন্টিগ্রেশন x লিখেছি, sin ইনভার্স x লিখেছি, sin ইনভার্স x এর ddx 1 ভাগ √1 মাইনাস x স্কয়ার, 1 ইন্টিগ্রেশন হচ্ছে x dx। এখানে বোধহয় কিছু একটা দেখা যায়, কি দেখা যায় কেউ বলতে পারবা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এটা দেখা যাচ্ছে না, মানে কি দেখা যায় কেউ বলো? তন্ময় তুমি এখানে কি দেখো এই ফাংশনটার মধ্যে? বুঝছি, একটু সাজালে একটু দেখতে পাবো, এখন দেখা যাচ্ছে না। স্যার ddx মিলে যাবে না, যেটা ddx মিলে যায় 1 মাইনাস x রুটের স্কয়ার, ভিতরে ddx উপরে মিলে ভেরি গুড, নিচেরটা ddx উপরে মিলে যাচ্ছে। 1 এর জন্য 0, x স্কয়ার জন্য -2x, এখানে একটা -2 দিয়ে দিলাম, -2 দিলে এখানে একটা প্লাস হাফ দিয়ে দিলে বোধহয় হয়ে যাবে। কত চমৎকার অঙ্ক, নিচেরটা ddx উপরে মিলে যাচ্ছে, নিচেরটা ddx উপরে মিলে যাচ্ছে। এটা কত? x sin ইনভার্স x প্লাস হাফ ইনটু সূত্র কি? রুটের ভিতরেরটা দিয়ে যদি উপরটা মিলে যায়, আলিমা সূত্র কি? টু রুট, হাফ ইনটু টু রুট,
রুটের ভিতর কে ঘুমাবে? যার জায়গা সেই ঘুমাবে। 1 মাইনাস এক্স স্কয়ার যে ছিল সেই থাকবে, 1 স্কয়ার ডিএক্স, 2 কাটা, ও ডিএক্স তো নেই, প্লাস সি। আমরা এই অঙ্কটাকে একটা বিকল্প প্রক্রিয়ায় করব, কারণ এই অঙ্কটা আমরা আরেকটা যেখানে করব সেখানে এইভাবে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে করলে হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে, প্রায় 2-3 পৃষ্ঠা হয়ে যাবে। এই অঙ্কটা আমি খুব বেশি দিই পরীক্ষায়, x sin ইনভার্স x, 3 এর 5 নাম্বার অঙ্কটা, 5 বলো বা 4 বলো, x sin ইনভার্স x, শুধু sin ইনভার্স তো সহজ হইছে। এইটাকে আমি একটু বিকল্প প্রসেস করি, বিকল্প নিয়মে করতেছি, বিকল্প। শুধু sin ইনভার্স x কে আমি একটা বিকল্প নিয়মে করছি। আমি sin ইনভার্স কে কি ধরলাম? sin ইনভার্স x কে আমি z ধরে ফেললাম। এইবার যদি ডিডিএস করি তাহলে কিন্তু 1 ভাগ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার কিন্তু নাই। সুতরাং তুমি এই মুহূর্তে ডিডিএস কইরো না, তুমি একটু ধৈর্য ধরো। x সমান কত? x সমান sin z, x সমান sin z, তাহলে dx সমান কত? dx সমান cos z dz, dx সমান cos z dz। এটা কি চলে আসছে? ইন্টিগ্রেশন sin ইনভার্স x এর জন্য আমি ধরেছিলাম z, sin ইনভার্স x এর জন্য ধরেছিলাম z, আর dx এর জন্য কি ধরেছি? cos z dz, cos z dz। তোমাদের তো শর্টকাটটাও মনে আছে, শর্টকাটটাও মাঝে মাঝে মনে রাখো, ওটা অ্যাপ্লাই করতে মজা হয় আর কি, ভালো লাগে। ঠিক আছে, কাকে ইউ ধরবো? z হবে ইউ, আর বি কে হবে বি হবে cos z। z এর dz কত? 1, 1 এর জন্য 0, cos z এর জন্য কত? sin z, sin z এর জন্য কত? মাইনাস cos z, মাইনাস cos z। এটা করেছি dx, এটা করেছি ইন্টিগ্রেশন। এটার জন্য তো বিকলনীয় নিয়ম বলছি না, বিকলনীয় নিয়ম বলছি আমি এই কারণে, যেটা আমি z ধরে করে ফেলেছি, ইনভার্স কে নরমাল জগতে নিয়ে আসছি। এটা তো তুমি ডাইরেক্টও করতে পারতা, ইউভি না ধরে তো করতে পারতা, হ্যাঁ, এখানে অঙ্ক করে যেতে পারতা। তাহলে ইন্টিগ্রেশন z cos z dz সমান কি আসবে? এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, z sin z মাইনাস হচ্ছে প্লাস cos z। দেখো তোমাদের কাছে মনে হতে পারে অনেক সময় স্যার ওই প্রসেসের অ্যানসার আর এই প্রসেসের অ্যানসার তো মিলে নাই। z এর মান কত? z এর মান হচ্ছে z কত? sin ইনভার্স x, sin ইনভার্স x, আর sin z টা কত? sin z হচ্ছে x, sin z কত? sin z হচ্ছে x, x এদিকে লিখলাম। sin z এর জন্য কত? x, z এর জন্য sin ইনভার্স x, প্লাস cos z। তুমি তো cos z এর মান তো জানো না, তুমি যদি এরকম করে বসায় দাও যে স্যার cos লিখে আমি লিখে দিলাম z কত? sin ইনভার্স x, অঙ্ক ঠিক আছে। দেখো আগের অ্যানসার আর এখনকার অ্যানসার কিন্তু মিলে নাই। তো কেমনে মিলবে আগের অ্যানসারের সাথে? cos স্কয়ার z সমান তুমি কি লিখতে পারো? cos স্কয়ার z সমান 1 মাইনাস sin স্কয়ার z, cos z সমান কত? রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার z। ওই cos z সমান রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার z মানে কত? x স্কয়ার। এবার দেখো অ্যানসার আগের সাথে মিলে গেছে, যার কারণে অনেক সময় অঙ্ক করলে অ্যানসার ঠিক আছে, হয়তো আমাদের শেপটা মিলে নেই। এটা অনির্দিষ্ট যোগে এমন হতেই পারে, এটা প্রবলেম না, কারণ তুমি তো অ্যানসার দেখে অঙ্ক মিলাইবা না, তুমি তো অ্যানসার দেখে অঙ্ক মিলাইবা না, তুমি তো ডাইরেক্ট জাস্ট জেড মুক্ত করে দিবা প্লাস সি। আমি কিন্তু এই জন্য কিন্তু বলি না ব্যতিক্রম, বিকল্প বলছি কেন? যে আমি সাইন ইনভার্স কে জেড ধরে নিয়েছি, এই জন্য বলছি বিকল্প নিয়ম।
এটা বিকল্প নিয়ম বলার কারণ হচ্ছে আমি sin ইনভার্স x কে আমি z ধরে ফেলেছি, এই জন্য বলছি এটা বিকল্প। ওকে, এবার দেখো x sin ইনভার্স x কে যদি sin ইনভার্স রেখে যদি ইউভি সূত্র করে ফেলি, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, 2-2.5 পৃষ্ঠা হয়ে যাবে। x sin ইনভার্স x কে যদি আমি sin ইনভার্স রেখে যদি ইউভি করে ফেলি, অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে। যার কারণে আমরা sin ইনভার্স x কে z ধরে তারপরে ইউভি তো করতেই হবে। যে অঙ্কটা ইউভি ছাড়া হবে না সেটাকে আব্বা ডাকলে হবে না। যদি বলো আমার আব্বা হও তুমি, ইউভি ছাড়া মিলবে না, সে ইউভি ছাড়া কোনোভাবে তাকে ইউভি ছাড়া মিলানো সম্ভব না। হতে পারে তুমি ধরে শেপটা ইজি করছো, কিন্তু ইউভি ধরেই করতে হবে। 3-5 ইন্টিগ্রেশন x sin ইনভার্স x dx। মাই বয়, এটা যে কথা x cos ইনভার্স x কিন্তু একই কথা। 3-5 যা 3-4 কিন্তু তাই, কিন্তু এই দুজনের মধ্যে আমার sin ইনভার্সটা একটু ভালো লাগে। হ্যাঁ, কেন জানি, এমনিতেই একই জিনিস কিন্তু sin ইনভার্স কে ভালো লাগে। হ্যাঁ, আই এম ইন লাভ উইথ sin ইনভার্স। ওকে, আমরা কি করব, এই মুহূর্তে ইউভি করলে কাকে ইউ ধরবো বলো তো দেখি। এই মুহূর্তে যদি ইউভি করে ফেলি কাকে ইউ ধরতে হবে, এটা তাহিয়া বলবা যে কাকে ইউ ধরবো। স্যার sin ইনভার্স x কে sin ইনভার্স x কে ইউ ধরতে হবে, কারণ হচ্ছে এটা বিআইবি পারসন আছে, ঠিক আছে। এখানে তোমাদের সাথে বুবলি আছে, বুবলি। হ্যাঁ, এই নামটা জানি কে দিল আজকে, শান্ত না, মাটি মাটি দিছে, মাটি যে স্যার বুবলি আছে। যাই হোক, আমরা আগে ইউবি না করে আমরা আগে ধরে নিব sin ইনভার্স x সমান z, তাহলে x সমান sin z, x সমান sin z, dx সমান cos z dz, cos z dz। বাস, আমরা একটু ধরে নিয়েছি, ইউবি করতেই হবে, ইউবি ছাড়া তো কোনো মুক্তিই হবে না, ঠিক আছে। বাঁচতে হলে লড়তে হবে, এই অঙ্কটাকে সলভ করতে হলে ইউবি করতেই হবে। একটু কৌশল করে করছি আর কি। ইন্টিগ্রেশন x, x এর জন্য কত sin z, x এর জন্য sin z, sin ইনভার্স x এর জন্য কত শুধু z, dx এর জন্য কত cos z dz, cos z dz। আমি আবার দেখাচ্ছি, x এর জন্য sin z, x এর জন্য sin z, sin ইনভার্স x এর জন্য z, dx এর জন্য cos z dz। ক্লিয়ার মাই বয়েজ এন্ড গার্লস? শান্ত, জি স্যার। একটা হাফ নিলাম, ভিতরটা 2 দিব, z ইনটু 2 sin z cos z, 2 sin z cos z dz, 2 sin z cos z dz, half into integration z 2 sin x cos x sin 2x sin 2z dz, 2 sin x cos x sin 2x, 2 sin x cos x sin 2x sin 2x dx। এইবার আমরা এটাকে যদি সূত্র দিয়ে করি করতে পারবো, বাট ইউবি লিখে যদি করি, ইউবি লিখে করতে একটু মজা হয়, ঠিক আছে। ইউবি লিখে তখন করবা না যখন বেয়াদব থাকবে, ভিআইপি থাকবে, ঠিক আছে। যখন ভিআইপি থাকবে এক এক সময় এক এক নাম দেই, ঠিক আছে। ব্যাপার হচ্ছে মুখে যা আসে, হ্যাঁ, মুখে যা আসে। এখন এখানে কোনো অভদ্র কেউ নাই যে লন আছে, ইনভার্স আছে, হ্যাঁ, ওদেরকে আগে নম করতে হবে এমন কেউ নাই। এক্ষেত্রে আমরা ইউবি ধরে করে ফেলতে পারবো, কিন্তু যদি বেদব থাকে ইউবি ধরে করা যাবে না। তুমি ইউবি ধরে করা যাবে, কিন্তু তুমি এই মুহূর্তে পারবা না, ঠিক আছে। আমি পারবো, তুমি পারবা না, তোমার প্রবলেম হবে। ইউ সমান কত, ইউ হচ্ছে জেড, বি কত সান জেড, বি হচ্ছে সান জেড, ইউ হচ্ছে জেড, বি হচ্ছে সান জেড,
জেড এর ডিডিএক্স কত 1, 1 এর জন্য কত 0, জেড এর ডিডিএক্স হচ্ছে 1, 1 এর জন্য হচ্ছে 0, sin 2z ছিল না, sin 2z, sin 2z। এখন sin 2z ইন্টিগ্রেশন কত মাইনাস, sin এর জন্য তো মাইনাস আসবে, মাইনাস cos 2z ভাগ 2, sin এর জন্য তো মাইনাস আসবে। আমি আবার বলছি sin এর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই মাইনাস আসবে। আর এটাকে যদি আবার করি মাইনাস থাকবে ঠিক, cos x এর জন্য কত sin x, cos x এর জন্য হচ্ছে sin x, অর্থাৎ sin 2z ভাগ আগে একটা 2 ছিল আর একটা 2 নিচে আসবে অর্থাৎ 4 হবে। sin 2x হচ্ছে মাইনাস cos 2x ভাগ 2, আবার cos 2x এর জন্য এই 2 তো সামনে থেকেই যাবে, মাইনাস হাফ তো থাকবে, cos 2 এর জন্য sin 2x ভাগ 2। এবার এইভাবে শুধু গুণ করব, এইভাবে শুধু গুণ করব, এটার জন্য প্লাস চিহ্ন, এটার জন্য হচ্ছে মাইনাস চিহ্ন। তাহলে কি আসতেছে ব্যাপারটা, হাফ ইন্টিগ্রেশন z sin 2z dz সমান, এই হাফ তো থেকে গেল সামনে, এই হাফ থেকে গেল সামনে কত z মাইনাস মাইনাস হাফ আসবে z cos 2z, z cos 2z মাইনাস মাইনাস হাফ সামনে আসছে z cos 2z, এখানকার মাইনাস প্লাস হইছে 1/4 sin 2z প্লাস c। তুমি অবশ্যই অবশ্যই z কে এখান থেকে সরাই দিবা, z সমান কত sin ইনভার্স x, z সমান sin ইনভার্স x, z সমান sin ইনভার্স x। তো তোমার বইয়ের অ্যানসার দেওয়া যে এরকম না, আমি একটা লিখে দেখাচ্ছি, তুমি এটা লিখো না, হাফ মাইনাস হয়েছে মাইনাস 1/4 z কত sin ইনভার্স x, তুমি এটা লিখো না, sin ইনভার্স x cos 2 sin ইনভার্স x প্লাস হাফ ইনটু 1/4 1/8 sin 2 sin ইনভার্স x। তোমার বইয়ের অ্যানসার দেখবা যে আসলে এরকম না, বইয়ের অ্যানসারের শেপটা এরকম না। আমি এক লাইন লিখে বইয়ের মতো করে অ্যানসার মিলাই দিচ্ছি, কিন্তু এটা আমাদের কাজ না যে বইয়ের মতো করে অ্যানসার মিলাই দেওয়া। আমি জাস্ট z এর মান বসাই দিব, অঙ্ক শেষ হয়ে গেছে আমার। ও এটা sin ইনভার্স x না, z ছিল তো sin ইনভার্স x, z এর জন্য sin ইনভার্স x cos 2 sin ইনভার্স x 1/4 sin 2 sin ইনভার্স x। আমি যেহেতু একটা শিক্ষিত ছেলে, তোমরা যদি দেখবা বইয়ের অ্যানসার সাথে মিলে নাই, তখন তোমরা ভাববা যে স্যার এটা কি করে দিলেন। আমি এটাও বুঝাচ্ছি যে তুমি তো পরীক্ষার হলে অ্যানসার দেখতে পাবা না, নতুন একটা অঙ্ক তুমি অ্যানসার দেখতে পাবা, তোমার কাছে ইন্টিগ্রেশনটা ঠিক আছে কিনা, ইন্টিগ্রেশন ঠিক আছে মানে অঙ্ক হয়েছে। আমি অ্যানসার মিলাই দিচ্ছি, হাফ কত মাইনাস 1/4 z cos 2z কে লিখবো কত 1 minus 2, আচ্ছা এটা লিখি sin square z minus cos square z minus sin square z, cos square z minus sin square z, এটা cos 2z এর সূত্র, প্লাস 1/2 1/4 1/8 sin 2z কত 2 sin z cos z 2 sin z cos z প্লাস c। আমি সবাইকে z এ নিয়ে গেছি, 2z থেকে z এ নিয়ে গেছি, কারণ আমি z টার মান জানি, sin z এর মান জানি x। cos square z কে কি লিখবো 1 minus sin square z লিখবো, minus 1/4 z into cos square z কে লিখবো কি 1 minus sin square z, তাহলে minus 2 sin square z। cos square z এর জন্য 1 minus sin square z, cos square z এর জন্য 1 minus sin square z, অর্থাৎ 2 sin square z প্লাস এই 2 কাটলে 1/4
sin z এর মান তুমি জানো, একটু পরে বসাচ্ছি। cos z কত √1 - sin স্কয়ার z প্লাস c। এইবার যদি মান বসা দাও একেবারে বইয়ের মতো অ্যানসার দেখা যাবে, যদিও এটা আমাদের কাজ না। z কত sin ইনভার্স x, sin ইনভার্স x 1 - 2x স্কয়ার প্লাস 1/4 sin z কত x √1 - x স্কয়ার প্লাস c। অ্যানসার তুমি অ্যানসার দেবা, বইয়ের সাথে মিলে গেছে। তবে তোমরা যদি এইখানেও রেখে দাও, ওইখানে যদি জ্যাড করে রেখে দাও, যারা ডাইরেক্ট মান বসাতে রেখে দাও, অঙ্ক ঠিক আছে, অঙ্ক প্রবলেম নেই। আমাদের কাজ তোমাদের ইন্টিগ্রেশনটা হয়েছে কিনা দেখা, অ্যানসার শেপ দেখা আমাদের কাজ না। তবে যদি ইজি মনে হয় অবশ্যই অ্যানসার লিখে দিও, অ্যানসার জায়গায় নিয়ে যাবে। ওকে, তোমরা লাইনটা কেটে আসো, লাইনটা কেটে আসো। প্রবলেম থাকলে আমরা এরপরে এসে আবার বলবো।